এমডি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমাদের এমডি নিউজের খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 25শে ডিসেম্বর অর্থাৎ প্রভু যিশুর পবিত্র জন্মগ্রহণের দিন। বিশেষত খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত মানুষদের কাছে এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ এবং চার্চের কাছেই বসেছিল মেলা। এদিন এমডি নিউজের ক্যামেরা ও চিফ এডিটর পৌঁছে গিয়েছিল ঠাকুরনগর খ্রিস্টান পাড়ার ক্যাথলিক চার্চে। এদিন সর্বধর্মের মানুষের মিলনক্ষেত্র হয়ে উঠেছিল এই পবিত্র গির্জা। প্রভু যিশুর সম্পর্কে কি জানালেন ফাদার পিটার, আর ঘুরতে আসা দর্শনার্থীরাই কি জানালেন আমরা শুনে নেব। আজকের এই মহান দিন, পবিত্র দিনে আপনাদের এখানে যে চার্চের অনুষ্ঠান হচ্ছে, কি কি করছেন আপনারা? প্রথমে সবাইকে দর্শককে আমরা মেরি ক্রিসমাস উইশ করি। বড়দিনের প্রীতি, ভালোবাসা এবং ঈশ্বরের বিশেষ আশীর্বাদ কামনা করিয়ে আমরা হোলি ক্রস চার্চ ঠাকুরনগর, আমাদের গির্জার নাম হচ্ছে হোলি ক্রস চার্চ, স্থানীয় নাম হচ্ছে ঠাকুরনগর। এখানে প্রত্যেক বছর আমরা বড়দিন মানি। হাজার হাজার লোক আসে, এসে যিশুর জন্মদিনে তারাই খুশি মানায় আমাদের সঙ্গে। তাদেরকে সাহায্য করার জন্য আমরা এখানে প্রত্যেক বছর গোশালা বানাই, গির্জা সাজাই, আর ভলেন্টিয়ার্সকে রেখে তাদের দর্শকদেরকে সুন্দরভাবে আমরা ওদেরকে সাহায্য করি, তারা যেন যিশুর দর্শন পেয়ে খুশি মনে আশীর্বাদ নিয়ে শান্তিতে তারা ফিরে যেতে পারে। এই আশা কামনা করে আমরা প্রত্যেক বছর বড়দিন আমাদের গির্জায় মানি। কি কি অনুষ্ঠান হয় আপনাদের? গত রাত্রি আমাদের পূজা হলো খ্রিস্টানদের, আর আজকে সকালে হলো। আজকে এমনি ভিজিটার্স জন্য সারাদিন ওদের জন্য। আর 27 তারিখ আমাদের বাচ্চাদের ক্রিসমাস ট্রি বলে একটা প্রোগ্রাম আছে, নানা রকম খেলাধুলা হবে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আর 28 তারিখ 28 আমাদের এখানে অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম আমরা রেখেছি সন্ধ্যায় 6টা থেকে 9টা পর্যন্ত। তারপরে 30 তারিখ বয়স্কদের ভোজন আমরা আয়োজন করেছি। প্রায় 150 বয়স্ক সিনিয়র সিটিজেনদের জন্য এই খাদ্য আয়োজন করা হয়েছে 30 তারিখে। আপনি এসছেন, আমরা খুবই খুশি যে আপনি আমাদেরকে সবার সামনে তুলে ধরবেন। আমাদের চার্চের নাম হলি ক্রস চার্চ, দীর্ঘদিনের চার্চ। আমরা এখানে সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। আমাদের দুটো পাড়া মিলিয়ে, এই পাড়া ওই পাড়া, দুটো পাড়া আরও আছে, আমাদের খ্রিস্টান পরিবাররা রয়েছে। আমাদের মূল মন্ত্র হচ্ছে আমাদের ভালোবাসা, শান্তি। যিশু আমাদেরকে শিখিয়ে গেছেন, তিনি বাইবেলের মাধ্যমে আমাদেরকে বলেছেন যে আমাদের মূল কথা হলো ভালোবাসা, শান্তি এবং প্রতিবেশীকে ভালোবাসা। তাই আমরা এইখানে প্রতি বছর দূর দূরান্ত থেকে অনেক শরণার্থী বা ভক্তরা আসে। তাদেরকে এখানে আমরা পেয়ে আমরা সত্যিই আনন্দিত এবং খুশি, এবং সবাইকে নিয়ে আমরা থাকতে চাই, সবাইকে নিয়ে আমরা ভালো আছি। এবং আগামী দিনেও ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা যেন এই সবাইকে নিয়ে, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা যেন এক হয়ে শান্তিতে বসবাস করতে পারি এবং ভালোভাবে সবাইকে নিয়ে আনন্দ করতে পারি এই সুন্দর মহা যিশুর মহা জন্ম উৎসবে। এইটুকুই আমার কথা। আমার নাম অমল গোমস, আমি বর্তমানে এই চার্চের কাউন্সিল সেক্রেটারি। আমাদের চার্চে এখানে আমরা সবাই একত্র হয়ে সবসময় শান্তিতে বাস করি এবং আমরা শান্তিতেই আছি এবং আমরা চাই আরও শান্তি, বুঝলেন তো? ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই এখানে ভালো আছি। হ্যাঁ, আমরা এখানে বহু বছর ধরে আছি। আমরা এখানে 1952 সাল থেকে আমরা এই ঠাকুরনগরে খ্রিস্টান প্রতিবেশী আমরা মিলেমিশে বসবাস করছি। আমাদের খ্রিস্ট ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। আমরা যীশুখ্রিস্ট বেথলেহেম নগরে গোশালা ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন। খুব কষ্টের মাধ্যমে, কোথাও আশ্রয় পায়নি, গোশালা ঘরে নিয়ে তিনি প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে। সেখানে গিয়ে সেই গোশালা ঘরে যাও পাত্রে তিনি সন্তান প্রসব করলেন। তার নাম রাখা হলো যিশু, মুক্তিদাতা, পরিত্রাতা যিশু।
ইসমানুয়েল, তিনি আজ আমাদের জন্য, জগতের জন্য এসেছেন, মানুষকে মুক্তি দেওয়ার জন্য। মুক্তির পথ তিনি খুলে দিয়েছেন আমাদের। শান্তির প্রতীক তিনি, শান্তির আজ, আলোর অন্ধকারের আলোর জ্যোতি তিনি, আমাদের সেই জ্যোতির দিকে নিয়ে যাচ্ছে। আসো, আমি অন্ধকারের নয়, আমি দীপ্তির সন্তান, তোমরাও প্রত্যেকে সবাই দীপ্তির সন্তান হও, মিলেমিশে বসবাস করো, শান্তিতে বসবাস করো। এই হচ্ছে আমাদের খ্রিস্ট ধর্মের প্রথম শান্তি। আজকে শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ না, সবাই, এখানে দেখা যাচ্ছে পুরো বিশ্বের সব সবাই ধর্মের মানুষরা হ্যাঁ। এখানে এসেছেন। আপনাদের কেমন লাগে? আমাদের খুব ভালো লেগেছে। প্রতি বছরের ন্যায় এখানে বিভিন্ন ধর্মের লোক এখানে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করেন, হাত মেলান, একসঙ্গে আমরা চলাফেরা করি। খুব ভালো লাগছে দেখতে। এত ভিড়, সকাল ভোর 4টার থেকে এখানে জমায়েত হয় এই গির্জাঘর দেখার জন্য। তাই আমরা গির্জাঘর খুলে দিয়েছি, 3টার মধ্যে আমরা গির্জাঘর খুলে দিয়েছি। তারপরে এক এক করে সব প্রবেশ করছে। কটা দিয়ে খোলা থাকবে? হ্যাঁ, 10টা পর্যন্ত আমাদের চার্জ খোলা থাকবে। যে আসুক, আমরা 10টা পর্যন্ত তাকে এই দেখার সুযোগ করে দেবো। তারপরে আমরা ধীরে ধীরে বন্ধ করে দেবো। দয়া করে কেউ দাঁড়িয়ে ভিড় করবেন না। দয়া করে গির্জার কোনো সামগ্রীতে হাত দেবেন না, ঠিক আছে? এগোতে থাকুন, দয়া করে এগোতে থাকুন সামনের দিকে। তোমরা কোথা থেকে এসছো? অশোকনগর থেকে। হ্যাঁ, অশোকনগর থেকে। অশোকনগর থেকে? হ্যাঁ। কিভাবে আসলে? ট্রেনে করে আসলাম, আর কিসে করে আসলাম? জানলে কি করে যে এখানে একটা গির্জা আছে? সবাই জানে এখানে একটা গির্জা আছে, আমরা তো এখানকারই না। আচ্ছা, যা ভালো লাগছে? ভালো লাগলো। এটা ভালো লাগছে? তোমার হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। তোমার নাম কি? নিশা বিশ্বাস। কোথা থেকে এসছো? অশোকনগর। একসাথে এসছো? তোমরা কোথা থেকে এসছো? চাঁদপাড়া। হ্যাঁ, চাঁদপাড়া। চাঁদপাড়া থেকে। কি করো? স্টুডেন্ট। কেমন লাগে? খুবই ভালো লাগলো এসে। দয়া করে গির্জার বেঞ্চে ভালো লাগছে, মানে হ্যাঁ, প্রথমবার চার্চের ভেতরে ঢুকলাম তো ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি? আমারও খুব ভালো লাগছে, এটা প্রথমবার আসা, এখানে দেখে খুব ভালো লাগছে। ক্যামেরায় অগ্নিশ্বর রায়ের সাথে তপতি শিকদারের রিপোর্ট, এমডি নিউজ, ঠাকুরনগর।